নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীত প্রায় শেষের পথে, তাই এই শেষবেলার শীতে আজকে একটি নিয়ে এসেছি খেজুর গুড়ের মিষ্টি রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ছানা। যেই মিষ্টিটা বানাবো সেটার নাম হচ্ছে গুড়ের কলসি। ভালো করে ছানার জলটা বের করে নেবেন। যদি না বেরোয় তাহলে এরকমভাবে একটা কাপড়ের মধ্যে, অবশ্যই সুতির নরম কাপড় নেবেন, সেখানে এরকমভাবে ছানার উপরে দিয়ে টিপে টিপে জলটাকে বার করে দেবেন। তারপর রসগোল্লার ছানা যেমনভাবে মাখতে হয় ঠিক সেরকমভাবেই একটা স্মুথভাবে ছানাটাকে হাতের তালু দিয়ে মাখতে হবে। ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এই ছানাটাকে দিয়ে দেব পুরোটাকেই, এবং এখানে মোটামুটি আমার 200-250 গ্রাম মতন ছানা আছে। এই 250 গ্রাম ছানার জন্য আমি এখানে মোটামুটি 40 গ্রাম মতন চিনি নিয়েছি। এই 40 গ্রাম চিনিটা দিয়ে ছানাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনিটাও গলতে থাকবে এবং ছানাটাও পাতলা হতে থাকবে। মোটামুটি 5 মিনিট নাড়ার পরে ছানাটা যখন মোটামুটি একটা রেডি হবে, তখন আমি এখানে আরও 40 গ্রাম মতন খেজুর গুড় অ্যাড করলাম, এবং এটা দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে, একটুও স্টপ করা যাবে না। এই কারণেই, কারণ অনেক সময়তে সন্দেশ বানানোর সময় দানা দানা হয়ে যায়।
এটা যদি কন্টিনিউয়াসলি নাড়া যায় তাহলে পরে সেই দানা দানা ভাবটা আসবে না এবং একদম পুরো দোকানের মতন একটা টেক্সচার আসবে। দোকানে ঠিক যেমন আপনারা সন্দেশ যখন কেনেন ঠিক যে টেক্সচারটা থাকে ঠিক একদম ওই অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটাই পাবেন। কন্টিনিউ নেড়ে যাবেন, মোটামুটি 10 মিনিট মতন টাইম লাগবে এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে। ছানাটা অটোমেটিক যখন দেখবেন কড়াইয়ের গা থেকে উঠে চলে আসছে তখন গ্যাসটা একদম বন্ধ করে দেবেন এবং এই ছানাটাকে সন্দেশ যেটা হয়ে যাবে আর কি সেটাকে কড়াইয়ের গায়ের মধ্যে লাগিয়ে রেখে দেবেন। দেখুন অনেকটাই আমার এটা ছানাটা হয়ে এসেছে। খুব শক্ত করে এটা পাক করবেন না, একটু নরম রাখার চেষ্টা করবেন। ব্যাস আমার এটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এই যে কড়াইয়ের গায়ের মধ্যে এরকমভাবে লাগিয়ে আপনারাও রেখে দেবেন এবং ঠিক 10 থেকে 15 মিনিট মধ্যে যখন ঠান্ডা হয়ে যাবে এরকম হাত দিয়ে রেখে নেবেন, তখন ওটা কড়াই থেকে ভালো করে তুলে নিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে একটু ঠেসে নেবেন। আর যদি মনে হয় যে খুব ড্রাই হয়ে গেছে তাহলে একটু হাতে নর্মাল জল নিয়ে একটু ভালো করে মেখে নেবেন, তাহলেই দেখবেন সন্দেশটা ঠিক নরম হয়ে গেছে। আমি এবার একটুখানি ঘি নিয়ে নেব, হাতে একটু ভালো করে ঘি বুলিয়ে নিয়ে আমি এটা ডিজাইন করব। আমার কাছে কোনো রকমের কোনো মোল্ড নেই, তাই আমি এটা হাতের সাহায্যেই করব। প্রথমে ভালো করে হাতে ঘি মাখিয়ে নেবেন, একটুখানি সন্দেশ নেবেন, গোল করবেন এবং হাতের মধ্যে দেখুন চেপে চেপে একটা বাটির আকার তৈরি করবেন, ঠিক আমি যেমনভাবে তৈরি করছি। মাঝখানে গর্ত করবেন এবং সাইড দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেবেন, একটা কলসির মতন ডিজাইন চলে আসবে এবং সাইডগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে যেমন কাটা কাটা চিহ্ন হয় আছে সেরকমভাবে করে দেবেন এবং গলার কাজটাকেও ওই কাঁটা চামচ দিয়েই যেমনভাবে করছি সেরকমভাবেই করে দেবেন। আর যদি আপনাদের কাছে মোল্ড থাকে তাহলে অবশ্যই আপনাদের মোল্ড দিয়ে সেটা খুবই ইজি হবে করা। মোটামুটি আমার সবগুলি করা হয়ে গেল। এরপর আমি একটা বাটিতে গুড় নিয়েছি এবং চামচে করে ওই যে কলসির মুখটা আছে ওই মুখগুলোতে আমি গুড়গুলো ভরে দেব, তাহলেই আমার এই গুড় ভরা কলসি রেডি হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন এবং আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের ঠিক কেমন হলো, রেসিপিটা পছন্দ হলো কি হলো না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। নমস্কার।